আপনি কি তাকবীর পড়েছেন? যে তাকবীরগুলো আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে তাকবীর পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পড়ো। দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ামিন মা'দুদাত, আইয়ামিন মা'লুমাত। আইয়ামুন মা'দুদাত বলতে বোঝানো হয় মূলত জিলহজ মাসের প্রথম দশক। এই দশকের মধ্যে তাকবীর পড়াটা সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জিলহজ মাসের প্রথম 10 দিন আসতো, তিনি বাজারে যেতেন, রাস্তাঘাটে তিনি জোরে জোরে তাকবীর পড়তেন এবং মানুষদেরকে শুনিয়ে তাকবীর পড়তেন, মানুষরাও তার শোনা শোনা তাকবীর পড়তেন। কিন্তু আমরা এই সুন্নাহকে সম্পূর্ণরূপে আজকে বর্জন করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। এই নির্দিষ্ট দিন বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে ইয়ামুত তাশরীকের যে দিনগুলো আছে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এই সময়ের মধ্যে তাকবীর পাঠ করা প্রত্যেক সালাতের পরে, যেমনটা সুন্নাহ হিসেবে এসেছে প্রত্যেক সালাতের পরে তাকবীর পাঠ করা। যে তাকবীরটা বলা হয় তাকবীরে মুকাইয়াদ, তাকবীর মুতলাক, তাকবীর মুকাইয়াদ। তাকবীর মুতলাক হচ্ছে সর্বাবস্থায় সব জায়গায় যেখানে সেখানে যখন তখন তাকবীর পড়া। তাই আসুন আমরা সবাই এই তাকবীরটা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।